হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছিল, তার দাওয়াত ছিল ফরজ আর হক। কি? ফরজ এবং হক। আর আমাদের দাওয়াত হলো নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন, তিনি সাধারণত 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার হক, রক্তের আত্মীয়দের হক, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো বলে দিতেন। নফলের কথা বলতেন না। নফল আর ফরজের পার্থক্য হলো পাশ করা আর গোল্ডেন এ পাওয়া। পাশ করার জন্য ফরজ যথেষ্ট, আর গোল্ডেন এ পেতে, বি পেতে কি লাগবে? সুন্নত নফল লাগবে। হ্যাঁ, এটা হলো প্রতিযোগিতার জন্য, এটা রাগারাগি ঝগড়ার জন্য না। অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী, মহিলাদের জন্য বলছেন, পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে। পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো, নবীজি এই হাদিসে বলেছেন কোনো মুসলমান মহিলা যদি 4টে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। পুরুষদের জন্য এই 4টেও লাগবে, এর সাথে আরো বেশি লাগবে। মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এই শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি। কথা বোঝেননি? আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া 4টিখানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো, যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই 4 শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি, এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প। যেমন একটু আগে বললাম, আমার দাদা হুজুর বদনা মেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই। হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প। এইরকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়। কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন। কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? এই গল্পটা একটু বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাজত্বও করতেন, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা।
আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম। কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না। একটু পরে যদি মনে থাকে বলবো। তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম, তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক বয়ে হাওমাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফোটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই 4 খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো যেটা বলছে, ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বলছেন না? বান্দা যত গুনাহ করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনারা মনে করেন পীর সাহেবদের খুশি করা সহজ? অত সহজ না। আমরা মানুষ, মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, নাকি ফেরেশতা আছে। হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না। আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করব, 1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। কারণ আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000 5,000 যাই নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেটমার হয়ে গেল। আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাদিয়া আনছিলাম, চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন। আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য হাদিয়া, হুজুরের জন্য হাদিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়েছেন,
চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন। আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। এক শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতাটা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আরেক শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন একটু তাহাজ্জুদ পড়ে। এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখবো। কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর, বলে না? দাঁড়িয়ে রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে। এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত জিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক প্রশাসক ক্ষমতাধর, দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যেটা বলছিলাম। তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না। রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগালে, ভ্যান চালায়, কৃষক, মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি কারো ঝগড়াঝাটিতে নেই। সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই। রুব্বা আশআসা আকবারা যী তিমরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লা আবার। এরকম অনেক মানুষ, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর ইবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে। কারণ ওদের মনে কোনো অহংকার নেই। কথা বোঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি, অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই। হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কয়টা ক্যাটাগরি গেল? 4 নম্বর বাকি আছে। ওইটাই বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর ওলি হওয়া জান্নাতে যাওয়া সহজ, কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে। তবে একটা জিনিস, প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে। সহজ কেন? একটা কঠিন কাজ ঠেকাতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, কোনো মহিলা যদি 4টে কাজ ঠিক করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। প্রথম কাজ কি? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিলেন? ফরজের না নফলের? ফরজের। সব হাদিসে এরকম। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে জান্নাতে যেতে? নামাজ পড়বে 5 ওয়াক্ত। আর কোন নামাজ না? আর কোন নামাজ জরুরি না, তুমি চাইলে নফল পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ, আর কি? নবীজি শুধু ফরজের কথা বলেছেন।
ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহিল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়া লান আনকুসা মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নফল ইবাদত জীবনে করব না, আর আল্লাহ যেটুকু ফরজ করেছে এটাও কোনো ঘাটতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা ভালো মনে ভালো নিয়তেই কিছু ভুল করে ফেলি। যেমন নফলের সোয়াব, দস্তরখানের বা পাগড়ির সোয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে 5 ওয়াক্ত নামাজ বোধহয় আর দরকারই নেই, এরকম অবস্থা। এজন্যই আমাদের সমাজে অনেক মহিলা শবে বরাতে ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে? হ্যাঁ, নিজে ঠকছে, দুই কায়দায় ঠকছে। শবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি 6 মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আপনার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সাহেব বললো, বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা। এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধহয় এরকম। গত 12 মাসের 353 দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি, আগামী বছরও করার কোনো নিয়ত নেই। তবে শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম, যারা দেখছো তো এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই। আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। মহিলারা যদি শোনেন তাহলে বলবো, শবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই, মাগফিরাত এই রাত্রে অন্তরে শিরিক না থাকলে, হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু কি করবেন সেটা বোঝেন। সেটা হলো শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই? এটা কোনো অস্বাভাবিক না। পুত্রবধূরও 16 আনা দোষ না, শাশুড়িরও 16 আনা না, 50-50। কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে, স্বামীকে তার পিতা মাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে, স্ত্রীর কারণে স্বামী পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে, তাহলে ওই স্বামীর আয়ু কমবে, রিজিক কমবে, কোনো কৌশলে ঠেকাতে পারবে না। আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন, স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে, হতে পারে, ননদের ঝগড়া হয়েছে, হয়ে যেতে পারে, পারলে মাফ চাইবেন, না পারলে না চাইবেন, উভয়েরই দোষ থাকে। তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না, বরং আপনার স্বার্থে স্বামীর আয়ু বাড়ানোর জন্য, স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তাদের হক দাও, ভাই বোনের হকটা অন্তত দাও, ক্ষতি করো না। আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার পরিবারে বরকত হবে, শবে বরাতের কোনো দরকার হবে না। তবে এটাতে আমাদের লস আছে। কথা বোঝেন? আমাদের লস আছে না? প্রথম লস আমাদের দাওয়াত কমে যাবে। দ্বিতীয় আরেকটা লস আছে, আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায়, আমাদের কি কেন জানেন? যত তাবিজ তদবির
অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য। এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয়। এখন যদি আপনাদের সব শান্তি এসে যায়, আমাদের কি লস না? তারপরেও দেখেন আপনারা কি করেন, আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই, যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে। কিন্তু যদি কোনো মেয়ে শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি? ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না, যিনি দাঁড়াতে পারেন পুরুষ হোক মহিলা হোক দাঁড়িয়ে পড়া ফরজ। আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি, গোল লম্বা আছে কোন 4 কোনা 5 কোনা পাগড়ি নিয়ে, হুজুরের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি, নামাজ বাকিরেও আছে না নেই? যত ঝগড়া নফল নিয়ে, ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই। যেটা বলছিলাম ভাইয়েরা, এগুলো সব নফল মুস্তাহাব। আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি, এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এইরকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া। এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকই সুন্নত অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পরলে হবে না। হবে কিভাবে বলছি, কোন মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুললে নামাজ ভেঙে যাবে। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই ন্যাংটোয় নামাজ হবে। আপনার কাপড় নেই ন্যাংটোয় নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন লুজ করে, রুকু দিতে গেলে নাভির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অবহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি